নির্বাচন পরবর্তী সহিংসতায় পশ্চিমবঙ্গে নিহত এক ভোট ডাকাতির অভিযোগে পদত্যাগে নারাজ মমতা। ৯ মে রাজ্য সরকারের শপথ। তামিলনাড়ুতে থালাপথি ঝড়, সরকার গঠনে এখন জোটের অঙ্ক, ছোট দলগুলোই ভরসা, চলছে দর কষাকষি। হরমুজে পাল্টাপাল্টি হামলার দাবি ইরান যুক্তরাষ্ট্রের, তেহরানকে নিশ্চিহ্নের হুমকি ট্রাম্পের। চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। স্বাগত গ্লোবাল টাইপে বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি মেহেরুন্নেসা মেঘলা। দেখছিলেন শিরোনামগুলো, এবারে পুরো খবর। পশ্চিমবঙ্গের রাজশিক উত্থানের পর সরকার গঠন আর মুখ্যমন্ত্রী নির্বাচন ঘিরে এখন মনোযোগ বিজেপির। ৯ মে শপথ অনুষ্ঠান নিয়ে চলছে জোর প্রস্তুতি। এমন পরিস্থিতিতে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে হারেননি দাবি করে পদত্যাগ না করার ঘোষণা দেন তিনি। এদিকে ফল ঘোষণার পরদিনও সহিংসতায় রক্ত ঝরল পশ্চিমবঙ্গে। মঙ্গলবার রাজ্যের হাওড়ার উদয়নারায়ণপুর বিজেপির এক কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। এই ঘটনায় একজনকে গ্রেফতারও করেছে পুলিশ। বিজেপির দাবি, পরিকল্পিতভাবে বিরোধী কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে, তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পশ্চিমবঙ্গে প্রথমবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে বিজেপি। ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে এই বিপুল জয়ের প্রধান কারিগর হয়ে উঠেছেন শুভেন্দু অধিকারী। স্বাভাবিকভাবেই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে তার নাম সবচেয়ে বেশি চর্চায় রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। শোভিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, স্বপন দাশগুপ্ত এবং অগ্নিমিত্রা পালের নামও বেশ উঠে আসছে আলোচনায়। ২১-এর পর ২৬-এ এসে বাংলার রাজনীতিতে গেরুয়া ঝড়। ২৯৪টি আসনের মধ্যে ২০৬টি জিতে তৃণমূল কংগ্রেসকে পুরোপুরি ধরাশায়ী করে প্রথমবারের মতো সরকার গড়তে চলেছে পদ্ম শিবির। এই ঐতিহাসিক পরিবর্তনের মূল কাণ্ডারি নিঃসন্দেহে শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের পর ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫,০০০-এরও বেশি ভোটের ব্যবধানে হারিয়ে অভাবনীয় জয় ছিনিয়ে এনেছেন তিনি। জয়ের পর থেকেই মুখ্যমন্ত্রী হিসেবে তার নামই সবচেয়ে জোরালোভাবে শোনা যাচ্ছে। তবে শুভেন্দু নিজে জানিয়েছেন তিনি ক্ষমতার লোভী নন, তাই পুরো বিষয়টি ছেড়ে দিয়েছেন দিল্লির শীর্ষ নেতৃত্বের উপর। বিজেপি আগে থেকে কোনো মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেনি, তাই সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্য সভাপতি শোভিক ভট্টাচার্য, দলের অভিজ্ঞ নেতা দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, স্বপন দাশগুপ্ত এবং নারীমুখ হিসেবে অগ্নিমিত্রা পালের নামও ভাসছে বাতাসে। সবকিছু ঠিক থাকলে আগামী ৯ মে রবীন্দ্র জয়ন্তীর দিন নতুন সরকারের শপথ নেওয়ার কথা রয়েছে। এখন শুধু মোদি শাহের সবুজ সংকেতের অপেক্ষা, কে বসবেন বাংলার মসনদে। নিবিড় আমিন, নিউজ 24। পশ্চিমবঙ্গ, আসাম ও পুদুচেরিতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট বড় জয় পেলেও তামিলনাড়ুতে সবচেয়ে বড় চমক দেখিয়েছেন দক্ষিণী সুপারস্টার বিজয় থালাপতি। প্রথম নির্বাচনে তার দল টিভিকে একক বৃহত্তম শক্তি হলেও ম্যাজিক ফিগার ১১৮ ছুঁতে না পারায় এখন সরকার গঠনের মূল চাবিকাঠি জোটের সমীকরণে। অভিনেতা থেকে রাজনীতিবিদ, দুই দিকেই দারুণ সাফল্য। প্রথম নির্বাচনী লড়াইয়েই তামিলনাড়ু রাজনীতিতে শক্ত অবস্থান গড়ে তুলেছেন বিজয় থালাপতি। তার বাসভবনে চলছে উৎসবের আমেজ। সমর্থকদের উচ্ছ্বাসে স্পষ্ট রাজ্যের রাজনীতিতে নতুন শক্তির উত্থান ঘটেছে। একক বৃহত্তম দল হিসেবে উঠে এলেও সরকার গঠনের জন্য দরকার ছিল ১১৮টি আসন। সেখান থেকে কিছুটা পিছিয়ে থালাপতির দল, তাই জোট গঠনে শুরু হয়েছে জোর আলোচনা। চলছে দেন দরবার, নানা হিসেব নিকেশ। হিসাব মেলাতে চলছে জটিল সমীকরণ। কংগ্রেস ও পিএমকে টিভিকে সমর্থন দিতে ইতিবাচক বলেই জানা গেছে, তবে বিনিময়ে দুই দলই চেয়েছে মন্ত্রিসভায় অংশীদারিত্ব। অন্যদিকে বাম দলগুলো পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে নিজেদের কৌশল নির্ধারণ করছে। ফলে তামিলনাড়ুর রাজনৈতিক ময়দানে এখন কংগ্রেস ও পিএমকে সম্ভাব্য কিং মেকার। আগামী কয়েকদিনের মধ্যে স্পষ্ট হবে মুখ্যমন্ত্রী চেয়ারে বসতে বিজয় কাদের সঙ্গে হাত মেলাচ্ছেন। প্রথমবারের নির্বাচনে বিজয়ের এই সাফল্য শুধু তারকা জনপ্রিয়তার প্রতিফলন নয়, বরং ডিএমকের দীর্ঘদিনের শক্ত ঘাঁটিতেও বড় ধাক্কা। পেরাম্বুর ও ত্রিচি ইস্ট দুই আসনেই জয় পেয়েছেন তিনি। এমনকি চেন্নাইয়ের মতো গুরুত্বপূর্ণ এলাকাতেও টিভিকের শক্ত অবস্থান নতুন রাজনৈতিক বার্তা দিচ্ছে।
ফলে নতুন সমীকরণ, নতুন প্রত্যাশা। তামিলনাড়ুর রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন, থালাপতির জয় কি শেষ পর্যন্ত ক্ষমতার মুকুটে রূপ নেবে? চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার কড়া হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে শান্তি আলোচনায় নতুন শর্ত জুড়ে দিয়েছে তেহরান। একে অপরের নৌযানে হামলার দাবি করেছে দুই পক্ষই। পাল্টাপাল্টি এমন আক্রমণ আর কঠোর অবস্থানে হরমুজ প্রণালীতে এখন বিরাজ করছে ভয়াবহ যুদ্ধাবস্থা। এরই মধ্যে আজ চীন সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। হরমুজ প্রণালী ঘিরে ইরান যুক্তরাষ্ট্রের মাঝে আবারও টানটান উত্তেজনা। প্রণালীটি থেকে বাণিজ্যিক জাহাজ সরাতে ওয়াশিংটনের প্রজেক্ট ফ্রিডম চলাকালে মার্কিন জাহাজে কোনো হামলা হলে ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার কড়া হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাঝেই মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে হরমুজ প্রণালীতে ইরানের 7টি দ্রুতগতির নৌযান ডুবিয়ে দিয়েছে তারা। ইরানও দাবি করেছে তারা মার্কিন জাহাজে হামলা করেছে, তবে অন্য পক্ষের হামলার দাবিকে অস্বীকার করছে দুপক্ষই। উত্তেজনার এই আঁচ লেগেছে পুরো অঞ্চলে। হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরাত ও দক্ষিণ কোরিয়ার জাহাজও হামলা শিকার হয়েছে। আমিরাতের ফুজাইরাহ বন্দরে ড্রোন হামলায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে, যার কঠোর নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। ওয়াশিংটনকে তাদের অতিরিক্ত দাবি থেকে সরে আসার নতুন শর্ত দিয়েছে তেহরান। তাদের চাওয়া, ইরান সংক্রান্ত মার্কিন দাবিগুলোকে শিথিল করতে হবে, নইলে তারা কোনো আলোচনায় বসবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, এই রাজনৈতিক সংকটের কোনো সামরিক সমাধান নেই। হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ ও আধিপত্য ধরে রাখতে নতুন একটি মানচিত্র প্রকাশ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। নিবির আমিন, নিউজ 24। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এবার গ্ল্যামার ম্যাজিক সম্পূর্ণ ব্যর্থ। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করা এক ঝাঁক হেভিওয়েট তারকার হয়েছে ভরাডুবি। রূপালী পর্দা কিংবা মঞ্চের দাপটে শিল্পীরা ভোটের কঠিন ময়দানে মানুষের মন জয়ে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। রাজ, সোহম, সায়নী থেকে শুরু করে ইন্দ্রনীল কিংবা অদিতি বিজেপি প্রার্থীদের কাছে রাজ্যের বিভিন্ন কেন্দ্রে শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন ঘাসফুলের পরিচিত মুখেরা। জনপ্রিয়তার ম্যাজিকে এবার আর চিরে ভিজল না। ব্যারেকপুরে তৃণমূলের তারকা প্রার্থী ও পরিচালক রাজ চক্রবর্তীকে 15,000-এরও বেশি ভোটে হারিয়েছেন বিজেপির কৌস্তভ বাগচি। করিমপুরে কেন্দ্র বদলে ভাগ্য ফেরাতে চেয়েছিলেন সোহম চক্রবর্তী, হারলেন 10,000-এরও বেশি ভোটে। বরাকনগরের অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও প্রায় 17,000 ভোটে হার মানলেন। যাদবপুরে আরেক দাপুটে নেত্রী সায়নী ঘোষ 16,000-এরও বেশি ভোটে ধরাশায়ী হলেন। সোনারপুর দক্ষিণে লাভলি মিত্রকে 25,000 ভোটে হারালেন বর্ষিয়ান অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। ক্যামেরার সামনের মুখেরা যেমন ব্যর্থ, সুরের জাদুকরেরাও এবার হতাশ করলেন। চন্দননগরে মন্ত্রী ও গায়ক ইন্দ্রনীল সেন এবং রাজারহাট গোপালপুরের কীর্তন শিল্পী অদিতি মুন্সি দুজনেই পরাস্ত। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে নাট্য ব্যক্তিত্ব অর্পিতা ঘোষও প্রায় 48,000 ভোটে হেরেছেন। সব মিলিয়ে 26-এর কঠিন লড়াইয়ে শাসক দলের তারকা নির্ভর রণকৌশল কার্যত মুখ থুবড়ে পড়ল। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। আর এই ছিল গ্লোবাল টাইমের এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।